শ্বশুরের মৃত্যু হলো। কংস তো একেবারে বিমর্ষ হয়ে পড়েছে। মানে একের পর এক সব তার পার্শ্বদেরা, তার সমস্ত অনুচরেরা, একজন এত শক্তিশালী, তাদের এরমভাবে জীবনাবসান হলো। কেশী এসে বলল, কংস, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি। কংস বলল, দেখো, একে একে তো বৎস গেল, অঘ গেল, বক গেল, প্রলম্ব গেল, ধেনুকও গেল, অরিষ্ট গেল। ঠিক আছে, ওরা তো কেশী ইজ কেশী। সুতরাং ঠিক আছে, কুছ পরোয়া নেই কংস, আমি আছি। কেশী কিভাবে এলো? কেশী এলো একটা অশ্বরূপ ধারণ করে, ঘোড়ার রূপ ধারণ করে। সেও একটা বিশাল একটা রূপ নিয়ে এসেছে। তারও পদক্ষেপে সমস্ত মেদিনী কম্পিত হচ্ছে, পৃথিবী কাঁপছে তার পদক্ষেপে, ভূমিকম্পের মতো। গোপসখারা সব আতঙ্কিত হয়ে কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, দেখো কি হচ্ছে, কে আসছে। কৃষ্ণ বলে, ঠিক আছে, তোমরা সব পেছনে দাঁড়াও, আমি আছি। কৃষ্ণ দাঁড়ালো। কেশী ছুটতে ছুটতে এলো, কৃষ্ণকে গ্রাস করবে, মুখটা হাঁ করে কৃষ্ণকে গ্রাস করবে। কৃষ্ণ কি করলো? তার বাঁ হাতটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে তার হাতটা বড় হতে থাকতে, মানে বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে কেশীর গলাটা রুদ্ধ হয়ে গেল, আর প্রচণ্ড তাপ বেরোতে লাগলো, যন্ত্রণায় ছটফট করতে লাগলো কেশী। তারপরে কেশীর পা ধরে কংস আর কৃষ্ণ তাকে ঘোরাতে 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 ঘোরাতে, আর এদিকে আবার পেটাতে 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 কেশীর জীবনাবসান তো হলোই, তার সমস্ত শরীরটা একটা মাংসপিণ্ডে পরিণত হলো। সেটা কৃষ্ণ ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে সেটা কোথায় গিয়ে পড়লো? 12 মাইল দূরে কংসের ঠিক সামনে। কংস ভাবলে, কি ব্যাপার, এটা কি হলো? তা পরেও বুঝতে পারলো যে এটা কেশীর মৃতদেহ। দেখে কংসের ভয়ে তার সে একটা ঝড়ের মধ্যে একটা শুকনো পাতার মতো কাঁপতে লাগলো। ভয় পেলে রোমাঞ্চিত হয় শরীর, কংসেরও শরীর রোমাঞ্চিত হলো। আর সেখানে বসুদেব ছিল। বসুদেব কংসের এই পরিস্থিতি দেখে তার মুখে একটু হাসির আভাস এসেছিল। সেটা দেখে কংস বলল, দেখো, আমার ঘরে আমার শত্রু, আমার বিপদে এর আনন্দ হচ্ছে। এই বলে কংস তার তলোয়ার বার করে ওকে মারতে গেল, বসুদেবকে। সেই সময় নারদ মুনি সেখানে এলেন। এসে বললেন, কংস, বসুদেবকে মেরে কি লাভ হবে? বরং বসুদেবকে মারলে কৃষ্ণের তোমার প্রতি ক্রোধ আরো বেশি, কৃষ্ণ তোমার প্রতি আরো বেশি রাগান্বিত হবে, তখন তোমার বিপদ আরো বেশি হবে। তার থেকে ইয়েকে না মেরে, বসুদেবকে না মেরে বরং কৃষ্ণকে মারার চেষ্টা করো, ওই তোমার শত্রু। নারদমুনি কেন বলছেন এরকম ভাবে? মনে হচ্ছে নারদমুনি যেন কংসের পক্ষ অবলম্বন করছে। কিন্তু নারদমুনি এটা করছেন যাতে কংসের মৃত্যুটা আরো তাড়াতাড়ি সংঘটিত হয়। দেবতারা, স্বর্গের দেবতারা, নারদমুনি তো দেবর্ষি, দেবতাদের ঋষি, তাই দেবতারা গিয়ে তার কাছে সমস্ত আবেদন রাখে যে, নারদমুনি, কৃষ্ণের ইয়েটা আরেকটু তাড়াতাড়ি করুন, আমরা তো অপেক্ষা করছি, আমাদের এই কংসের মৃত্যুর জন্য
কতদিন আর আমাদের অপেক্ষা করতে হবে? তো সেই জন্যই নারদ মুনি এইভাবে যেন কংসকে উপদেশ দিচ্ছে, সৎ উপদেশ দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কংসকে নারদ মুনি মরণ উপদেশ দিচ্ছে, মরার উপদেশ দিচ্ছে। না, কংস তখন বলল, আমি তো মারার এত চেষ্টা করছি কিন্তু ওকে তো মারতে পারছি না, দেখো আমার সব মরে গেল, আমার সব অনুচরেরা মরে গেল, হ্যাঁ, শত চেষ্টা করে আমি মারতে পারছি না। নারদ মুনি তখন বললেন, দেখো কংস, তোমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। যখন শত্রু বেশি পরাক্রমশালী হয় তখন এককভাবে তার সঙ্গে বোঝাপড়া করতে নেই, তোমার সমস্ত শক্তি একত্রিত করে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। কি করতে হবে? তোমার তো এত সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, ওদের সকলকে ডেকে আনো আর কৃষ্ণকেও ডেকে আনো এখানে, তারপরে এখানে এনে কৃষ্ণের সঙ্গে বোঝাপড়া করো। কংস বলল, আমি কি করে ওদেরকে বলবো যে আমি কৃষ্ণের ভয়ে ভীত হয়ে আপনাদের ডাকছি? এতে তো আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। নারদ মুনি বলল, ওইভাবে বলার দরকার নেই, তুমি একটা ঘোষণা করো যে তোমার এখানে যে হরধনুটা আছে, যেটা তুমি পরশুরামের কাছ থেকে পেয়েছিলে, সেই ধনুকটার নিয়ে যজ্ঞ করো, আর ঘোষণা করো এই ধনুকটাতে যারা ছিলা পড়াতে পারবে তাদের তুমি অর্ধরাজ্য দান করে দেবে। সেই জন্যই কংস এই ধনুর্যজ্ঞের আয়োজন করলো, আর কৃষ্ণকে নিমন্ত্রণ করে আনো। তখন কংস কি করলেন? অক্রূরকে পাঠালেন কৃষ্ণকে নিয়ে আসার জন্য। অক্রূর ভক্ত, তো অক্রূর মনে করলো এটা তো একটা সুন্দর সুযোগ কৃষ্ণের কাছে যাওয়ার, তো অক্রূর মেনে নিল। কংস নিজের রথটা দিয়ে দিল, যাও তুমি এই রথে করে কৃষ্ণকে নিয়ে এসো। তখন অক্রূর কংস কৃষ্ণকে আনার জন্য অক্রূরকে পাঠালো। অক্রূর বৃন্দাবনে এলো। বৃন্দাবনে এসে সে দেখছে যে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পদচিহ্ন। সেখান অক্রূর সেই পদচিহ্নে প্রণতি জানালো। প্রণতি জানিয়ে সেই ধুলিতে সে অবগাহন করলো, মানে ধুলোতে যেন স্নান করলো, করে তারপর নন্দ মহারাজের গৃহে গেলেন। সারা রাত ধরে নন্দ মহারাজের সঙ্গে অনেক আলোচনা হলো। কংসের যে চক্রান্ত কৃষ্ণকে মারার, এইভাবে কৃষ্ণকে ডেকে আনছে, সেই সমস্ত কথা বলল। আর কৃষ্ণ একটু হাসলো, হেসে বলরামের দিকে একটু তাকালো। বলরাম বলল, ঠিক আছে, ভালো সুযোগ এসেছে এখন। তো এইভাবে তাদের সারা রাত কাটলো। পরের দিন সকালবেলা সেই খবরটা ছড়িয়ে পড়ল, কৃষ্ণ মথুরাতে যাচ্ছে রাজার নিমন্ত্রণ করে, রাজার নিমন্ত্রণে। কৃষ্ণ সেই কথা শুনে গোপীরা তারা বলল যে না, আমরা কিছুতেই কৃষ্ণকে যেতে দেব না। যারা এক নিমেষের জন্য, যারা কৃষ্ণের বিরহ, কৃষ্ণকে না দেখতে পাওয়ার বিরহ অনুভব করত, তাদের ছেড়ে কৃষ্ণ চলে যাবে কংসের মথুরায়, সেখানে না জানি তার কীরকম হবে, বিপদ হবে। এবং এই এতক্ষণের বিরহ আমরা কি করে সহ্য করব, এই দুশ্চিন্তায় তারা কিছুতেই কৃষ্ণকে যেতে দেবে না। তারা অক্রূরকে নানা রকম ভাবে তিরস্কার করতে লাগলো।
তুমি অক্রূর, অক্রূর নয়, তুমি সবচাইতে ক্রূর ব্যক্তি। আর তারা রথের ঘোড়া টেনে ধরলো, কেউ কেউ রথের সামনে শুয়ে পড়লো, কেউ রথের চাকা ধরে টানতে লাগলো। কৃষ্ণ তাদের বোঝালেন যে আমি আবার ফিরে আসবো, এখানে একটা কিছু কাজে আমাকে যেতে হচ্ছে, সুতরাং বাধা দিও না। এইভাবে কৃষ্ণ তাদেরকে নিরস্ত করলো। যতক্ষণ রথটাকে দেখা যাচ্ছিল, যতক্ষণ রথের থেকে যে ধুলো উঠছিল, রথটা অদৃশ্য হয়ে গেছে, রথের যে ধুলো উঠছে সেই ধুলোটার দিকে তাকিয়ে ব্রজবাসীরা তাকিয়ে রইল। অক্রূর এইভাবে কৃষ্ণকে ব্রজ থেকে মথুরায় নিয়ে এলো। যমুনায় কংস ভাবল যে আমি একটু স্নান করি যমুনায় পবিত্র জলে। কংস কৃষ্ণকে বলল, বলরামকে বলল, আমি একটু এখানে স্নান করে তর্পণ করব। হ্যাঁ, তুমি যাও। অক্রূর যখন জলে নেমেছে, গিয়ে দেখে যে ওখানে জলের মধ্যে কৃষ্ণ বলরাম। তাহলে কৃষ্ণ বলরাম তো রথে আছে, এখানে কিভাবে এলো? তো আবার ফিরে গিয়ে দেখে কৃষ্ণ বলরাম রথে বসে আছে। এবার যখন আবার এলো তখন দেখলো চতুর নিয়ে বাসুদেব আর শঙ্কর্ষণ দাঁড়িয়ে রয়েছেন জলের মধ্যে। অক্রূর খুব সুন্দরভাবে তাদের বন্দনা করলেন। তারপরে রথে করে কৃষ্ণ বলরামকে নিয়ে এলেন, তাকে অনুরোধ করলেন আমার বাড়িতে তুমি এসো। কৃষ্ণ বলল, না, আমাদের এই কাজটা সম্পন্ন করে তারপরে আমি যাব তোমার বাড়িতে। এখন একটা কাজ নিয়ে এসেছি, সুতরাং কাজটা সম্পূর্ণ না করে আমার যাওয়া ঠিক হবে না। এদিকে ব্রজবাসীরা, তারা নন্দ মহারাজ এবং অন্য ব্রজবাসীরা রাজার কাছে অনেক ভেট নিয়ে তারাও এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ বলরাম সেখানে গেল, তার বাবা এবং অন্যান্য ব্রজগোপদের সঙ্গে মিলিত হলো। তারপরে কৃষ্ণ বলল, কিছু প্রসাদ গ্রহণ করার পরে, স্নান টান করে প্রসাদ গ্রহণ করে কৃষ্ণ বলল যে আমি এখন ইয়েতে যাব, শহরটা দেখতে যাব, মথুরা নগরী। ঠিক আছে, তো কৃষ্ণ সব সখাদের নিয়ে মথুরা দেখতে গেল। সেই মথুরায় তার অপূর্ব সুন্দর বর্ণনা আমরা পাচ্ছি। বিশাল রাজপথ, তার দুপাশে ফুলের বাগান, এবং মাঝে মাঝে রাস্তার উপরে তোরণ, এবং সেখানে হাতিরা রাস্তাতে সুগন্ধি জল ছড়াচ্ছে তাদের সুরে করে, এবং রাস্তার দুপাশে বিশাল সমস্ত অপূর্ব সুন্দর প্রাসাদ। সেই প্রাসাদ থেকে সমস্ত মথুরাবাসীরা কৃষ্ণকে দেখছে, বলরামকে দেখছে। তারা কৃষ্ণ বলরামের কথা শুনেছে, কিন্তু এই প্রথম কৃষ্ণ বলরামকে দেখতে পাচ্ছে। তারা দু চোখ ভরে কৃষ্ণ বলরামকে দেখছে। আর কৃষ্ণ বলরাম তাদের বন্ধুদের নিয়ে হাসতে হাসতে নগর দেখতে দেখতে চলেছে। এক জায়গায় দেখলো যে একটা কতগুলো ধোপা রজক তারা কংসের কাপড় চোপড় নিয়ে যাচ্ছে। তো কৃষ্ণদেব বলল যে দেখো, আমরা রাজার অতিথি হয়ে এসেছি, তো আমরা তো গ্রামের ছেলে, তো রাজার কাছে যাওয়ার জন্য আমাদের তো উপযুক্ত পোশাকের দরকার। তো
তোমরা আমাকে কিছু পোশাক দেবে? সেই রজক ধোপা একেবারে রেগে অগ্নিশর্মা, কি এত বড় স্পর্ধা, রাজার কাপড় তোমরা পরতে চাও? তোমরা বনে থাকো, ল্যাঙ্গট পরে থাকো তোমরা, এখন এখানে তোমাদের এত স্পর্ধা যে রাজার, এইভাবে কৃষ্ণকে তিরস্কার করতে লাগলো। তখন কৃষ্ণ কি করলো, তার বাঁ হাতটা দিয়ে তাকে মাথায়, তার গালে একটা চড় মারল, আর তার ফলে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল। আর এই অবস্থা দেখে অন্য সমস্ত ধোবিরা ও তাদের বোঝা ফেলে ওখান থেকে পালিয়ে গেছে। তখন কৃষ্ণ, বলরাম এবং গোপেরা, গোপশাখারা সেই বোঝা খুলে তাদের মনোমতো পোশাকগুলি নিয়ে তারা পড়ল। তো কিছু দূর যাওয়ার পরে এক কে যারা পোশাক ইয়ে করে, দর্জি, হ্যাঁ ঠিক আছে, দর্জিও ঠিক নয়, যাই হোক, তন্তু পায়, তাঁতি, তারা কৃষ্ণকে দেখে ও এগিয়ে এসে বলল, তোমাদের কাপড়গুলো আমি তোমাদের পরিয়ে দিচ্ছি, কেন ওরা তো ঠিক মতো পরতে পারেনি। তো এসে ওদের খুব সুন্দর করে সাজিয়ে পোশাকগুলো পরিয়ে দিল। তখন কৃষ্ণ তাকে আশীর্বাদ করলো, যে এই জীবনে তুমি রাজ্যসুখ ভোগ করবে এবং পরবর্তী জীবনে তুমি ভগবত ধামে ফিরে যাবে। দেখো ভগবানের সেবার কি অপূর্ব ফল। একটুখানি ভগবানের কাপড়গুলো ঠিক করে দিয়েছে, ব্যাস ভগবান তার প্রতি প্রসন্ন হলেন। কিছু দূর যাওয়ার পরে এক মালাকার, সে কৃষ্ণের কথা শুনেছে, আর কৃষ্ণকে দেখে সে এগিয়ে এসে কৃষ্ণের পায়ে পড়ে ডেকেছে, তুমি এসো আমার দোকানে। আর নানান রকম ফুলের মালা দিয়ে কৃষ্ণকে তারা সাজালো, বলরামকে সাজালো, সমস্ত গোপ সখাদের সাজালো। কৃষ্ণ সেই মালাকারকেও, সুদামাকেও এইভাবে পুরস্কৃত করলেন, এই জীবনে তুমি রাজার মতো সুখ লাভ ভোগ করবে এবং পরবর্তী জীবনে তুমি ফিরে যাবে, ফিরে আসবে আমার কাছে। কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটা কুবজা মানে কুজ, ত্রিবক, তার নাম ত্রিবক্রা, তার শরীরটার 3টে জায়গায় বাঁকা। সে কৃষ্ণ তাকে মজা করে জিজ্ঞাসা করলো, সুন্দরী তুমি কোথায় যাচ্ছ? তো সেও মজা করে বলল, হে মদন গোপাল, আমি তোমাকে সাজাবার জন্য এসেছি। আমি এই যে চন্দন নিয়ে যাচ্ছি এবং গন্ধ নিয়ে যাচ্ছি কংসের জন্য, তবে না, এটা তোমারই উপযুক্ত। এই বলে সে কৃষ্ণকে চন্দন দিয়ে সাজিয়ে দিল। তখন কৃষ্ণ কি করলো, তার পায়ের ওপরে তার পা দুটো রেখে তার থুতনির নিচে হাতটা দিয়ে একটা ঝাঁকানি দিল, আর তার ফলে ত্রিবক্রার ওই শরীরটা সোজা হয়ে গেল। আর সত্যি সত্যি তার রূপটা এক অপূর্ব সুন্দরী রূপ পরিগ্রহ করল। সে তখন কৃষ্ণের আঁচল ধরে বলল যে তুমি চলো আমার বাড়িতে। কৃষ্ণ বলল, না এখন নয়, আমি পরে যাব তোমার বাড়িতে। তারপরে কৃষ্ণ সঙ্গে সাক্ষাৎ হলো কতগুলি ব্যবসাদারের।
তারা কৃষ্ণকে নানা রকম উপহার নিয়ে এলো কৃষ্ণের কাছে। কৃষ্ণ তাদের জিজ্ঞাসা করলো যে এই ধনুর্যজ্ঞটা কোথায় হচ্ছে আপনারা বলতে পারেন? তারা ভয়ে কিছু বলল না। যে যদি রাজা জানতে পারে যে এদেরকে আমি পথ দেখিয়েছি তাহলে তো আমাদের মুশকিল হতে পারে। এখানে আমরা ব্যবসাদারদের মনোভাবটা বুঝতে পারছি। তারা সবসময় সচেতন যদি কোনো রকমে লস হয়ে যায়, কোনো ঝুঁকি তারা নিতে চায় না। কিন্তু সেখানে কতগুলো ছোট ছোট ছেলে ছিল, তারা বললো আমরা জানি কোথায় ধনুর্যজ্ঞ হচ্ছে। তখন তারা পথ দেখিয়ে নিয়ে গেল কৃষ্ণ বলরামকে এবং গোপ সখাদের। তারপরে কৃষ্ণ সেখানে গেল, ওখানে ধনুর্যজ্ঞের আয়োজন হচ্ছে, পরের দিন ধনুর্যজ্ঞ হবে। তো কৃষ্ণ ওখানে দ্বারপাল ছিল, অনেক সেপাই সন্ত্রী ছিল, তারা কৃষ্ণের পথ রোধ করলো, যাবে না ভেতরে এখন। কৃষ্ণ বললে তোমার কথা আমি কেন শুনবো? ওদেরকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সোজা চলে গেল। গিয়ে দেখলো ধনুকটা, সে বিশাল হরধনু, শিবের ধনু। ত্রিপুরাসুরকে মারার জন্য ভগবান শিবকে এই ধনুকটা দিয়েছিলেন, বিষ্ণু এই ধনুকটা দিয়েছিলেন। কালক্রমে সেই ধনুকটা পরশুরাম পেয়েছিল। ওই ক্ষত্রিয়দের নিধন করার জন্য পরশুরাম এই ধনুকটা প্রাপ্ত হয়েছিল। তারপরে পরশুরাম এই ধনুকটা কংসকে দিয়েছিল তার প্রতি সন্তুষ্ট হয়ে। এখন সেই ধনুকটা নিয়েই যজ্ঞ হবে। কৃষ্ণ কি করলো? বাঁ হাত দিয়ে ধনুকটা, যেই ধনুকটা 50-60 জন বীরেরাও পর্যন্ত তুলতে পারে না, কৃষ্ণ অনায়াসে সেই ধনুকটা বাঁ হাত দিয়ে তুলে নিল। তুলে নিয়ে সে ধনুকটাকে বেঁকিয়ে তাতে ছিলা পড়ালো, আর ছিলা পড়িয়ে যখন টান দিল ধনুকটা তখন ভেঙে গেল। আর সেই ধনুকটা ভাঙার ফলে একটা প্রচণ্ড শব্দ হলো। কংস জিজ্ঞাসা করলো সকলকে, কি হলো? এই কৃষ্ণ ধনুকটা ভেঙে দিয়েছে। পরশুরাম যখন কংসকে এই ধনুকটা দিয়েছিলেন তখন তিনি বলে দিয়েছিলেন, এই ধনুকটা যখন ভাঙবে কেউ এসে, তখন বুঝবে তোমার মৃত্যু হবে। কংসের অবস্থা সকলেই অনুভব করতে পারছি কিরম হয়েছিল। কংস তার সমস্ত, তবুও নাছর বান্দা, তার সৈন্যদের পাঠিয়েছে, এক অক্ষহীন সৈন্যদের, যাও গিয়ে ওর সঙ্গে বোঝাপড়া করো। কৃষ্ণ আর বলরাম সেই ভাঙা ধনুকের অর্ধাংশ নিয়ে দুজনে ওই ধনুক দিয়ে পিটিয়ে সবাইকে মেরে ফেলল। কৃষ্ণকে কি ধনুকেরও নিতে হয়, ভাঙা ধনুকেরও আশ্রয় নিতে হয় না? কৃষ্ণ ইচ্ছে করলেই নিমেষের মধ্যে সকলকে সংহার করতে পারে। তবু এটা লীলা। এই লীলাটা যাতে আমাদের বোধগম্য হয়, কৃষ্ণের শক্তিটা কি অসীম। এইভাবে সমস্ত সৈন্য সামন্তদের সংহার করে কৃষ্ণ বলরাম ফিরে এলো বন্ধুদের নিয়ে, যেখানে গোপেরা, বৃন্দাবনবাসীরা আশ্রয় নিয়েছিল শহরের প্রান্তে। তারপর সেখানে খেয়ে সকলে ঘুমিয়ে পড়ল। সেই রাত্রে দুজন ঘুমোতে পারেনি। একজন হচ্ছে নন্দ মহারাজ, তার মনে ভীষণ ভয় যে এইভাবে কংসের আয়ত্তের মধ্যে এসে গেছি, না জানি কংস কি করবে এখন। আরেকজন ঘুমোতে পারল না, কংস। সে সারা রাত নানা রকম দুঃস্বপ্ন দেখল। সে দেখল যে তার চারপাশে সমস্ত মুন্ডহীন ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, ভূত প্রেত পিশাচিরা নৃত্য করছে।
হ্যাঁ, কংস আমাদের দেশও আমাদের দলে যোগ দাও। আর কংস দেখছে যে মাটিতে তার ছায়া পড়ছে না, যেন ও ভূত হয়ে গেছে এখন। এইভাবে সারা রাত কাটলো। পরের দিন সকালবেলা উঠে কংস এসছে দেখ সব পর্যবেক্ষণ করতে, যেখানে মল্লযুদ্ধ হবে সেখানে দোরগোড়ায় প্রাসাদের ফটকের সামনে কুবলায় পীরকে রাখা হয়েছে, যাতে কৃষ্ণ বলরাম আসা মাত্রকে দেখে মেরে ফেলে। এইভাবে কংস সমস্ত আয়োজন করেছে। তো কংস তখন সব দেখে টেখে গেছে। এদিকে কৃষ্ণ বলরামও ঘুম থেকে উঠেছে, উঠে প্রস্তুত হয়েছে, সাজগোজ করে এসেছে কংসের প্রাসাদে, আসছে যেখানে মল্লযুদ্ধ হবে। ওদের ডাকা হয়েছে, তোমরা তো খুব পটু মল্লযুদ্ধে, তো তোমরা তোমাদের বীরত্ব প্রদর্শন করো এখানে। তো কংস কি করেছিল, কৃষ্ণ বলরামকে মারার জন্য সমস্ত আয়োজন করে রেখেছিল, যে যখন আসবে তখন কুবলায় পীর হাতিকে দিয়ে তাকে মেরে ফেলা হবে। তখন কৃষ্ণ আর বলরাম তখন কি করলো, পথটাকে আগলে রেখেছে, ঢুকতে দেবে না। কৃষ্ণ বলল মাহুতকে যে তোমার হাতিকে সরাও। তো মাহুত হাতিকে না সরিয়ে ওই হাতিকে দিয়ে কৃষ্ণকে আক্রমণ করল। তো কৃষ্ণ এইভাবে হাতির দ্বারা আক্রান্ত হয়ে সে প্রথমে হাতিটা চেয়েছিল কৃষ্ণকে সুরে করে তাকে করবে, আঘাত করবে। আর কৃষ্ণ কি করলো, সেই হাতিটাকে সুর ধরে টানতে শুরু করলো। আর বলরাম পেছন থেকে হাতিটা লেজ ধরে টানতে শুরু করলো। কুবলায় পীর যত বিপর্যস্ত হলো এইভাবে, সে তত বেশি সে ক্রোধান্বিত হলো। তখন কৃষ্ণ ঠিক করলো তার সঙ্গে কিছু খেলা করা যাক। কৃষ্ণ তখন হাতিটার পেটের নিচে চলে গেল, আর হাতিটা তখন কৃষ্ণকে খুঁজছে, খুঁজে পাচ্ছে না, পেটের নিচে কৃষ্ণ কোথায় গেল। তারপরে কৃষ্ণ বেরিয়ে এসে হাতিটাকে আবার সেই সুর ধরে টানাটানি করতে শুরু করলো। কুবলায়পের এত শক্তিশালী হাতি, কিন্তু কৃষ্ণের কাছে সে একটা খেলার পুতুল মতো হয়ে গেল। কখনো বলরাম আর কৃষ্ণ লেজ ধরে সুর ধরে টানছে। তারপরে একসময় কৃষ্ণ মাটিতে পড়ে গেছে, কুবলায় পীর এসে তাকে ওই হাত করে আক্রমণ করতে গেছে। আর তখন কৃষ্ণ সরে এসছে, আর সে কুবলায় পীর এত জোরে মাটিতে তার দাঁত দিয়ে আঘাত করলো, তাতে নিজেই ব্যথা পেয়ে আরো বেশি রেগে গেল। অবশেষে এইভাবে অনেকক্ষণ কুবলায় পীরের সঙ্গে এইভাবে খেলা করার পর একসময় কৃষ্ণ সেই হাতিটাকে ছুটটা ধরে তেমন টানলো যে হাতিটা মাটিতে পড়ে গেল। তখন কৃষ্ণ সেই হাতিটার ওপরে চড়ে হাতির দাঁতটা উপড়ে নিয়ে সেই হাতির দাঁত দিয়ে হাতিটাকে পিটিয়ে মেরে ফেলল। তখন কৃষ্ণ আর বলরাম দুজনে ওই হাতির দুটো দাঁতকে একটা বিজয় বিগ্রহ রূপে গ্রহণ করে রঙ্গমঞ্চে প্রবেশ করল। সেই সম্বন্ধে কৃষ্ণের সুন্দর একটা বর্ণনা হচ্ছে যে কৃষ্ণের মুখে চন্দন, শ্বেত চন্দনের
দিয়ে সাজানো হয়েছিল, ফোঁটা দিয়ে। আর সেই হাতির রক্তগুলো তার মুখে এসে পড়ে লেগেছে, তাতে যেন মনে হচ্ছিল যে রক্তচন্দন দিয়ে কৃষ্ণের মুখটা সাজানো হয়েছে, শ্বেতচন্দন দিয়ে আর রক্তচন্দন দিয়ে। আর তারা বীর দর্পে ওইভাবে কৃষ্ণ বলরাম রঙ্গমঞ্চে প্রবেশ করল। তখন সকলে, বিভিন্ন লোকের মনে বিভিন্ন রকম মনোভাব হলো। মল্লানাম অশনি, যারা মল্লবীর ছিল, চানুর মুষ্টিক, তাদের কাছে মনে হলো এই কৃষ্ণ যেন অশনি, বজ্র। নরানাম নরবর, মানুষেরা তাকে দেখলো যে শ্রেষ্ঠ মানুষ রূপে। রাজাদের কাছে মনে হলো তারা যেন দণ্ডদাত, কৃষ্ণ যেন দুর্বৃত্ত রাজাদের দণ্ডদাতা। এইভাবে বিভিন্ন মায়েদের কাছে মনে হলো মা বাবা এটা যেন তাদের বৎস। ব্রজবাসীদের কাছে মনে হলো এরা আমার আপনজন। এইভাবে বিভিন্ন ব্যক্তির কাছে কৃষ্ণ বলরাম বিভিন্ন রূপে প্রতিভাত হলো। তো রঙ্গমঞ্চে এসে দেখে তার প্রতিদ্বন্দ্বী দুই বিরাট দৈত্য, বিশাল আকার দৈত্য, চানুর আর মুষ্টিক। তো লোকেরা প্রতিবাদ করতে লাগলে, মল্লযুদ্ধ তো সমানে সমানে হয়, এটা কিরকম আয়োজন? একটা শিশুর সঙ্গে এরকম দুই দৈত্যের মল্লযুদ্ধ কি করে এটা সম্ভব? এটা কিভাবে এটা বরদাস্ত করা যায়? কৃষ্ণও সে কথা বলল যে মল্লযুদ্ধ তো সমানে সমানে হয়, এটা কিরকম আয়োজন হয়েছে? তখন চানুর বলল, তোমাদের দেখতে শিশুর মতো হলেও তোমরা শিশু নও। এইভাবে যেন সরস্বতী তাদের মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়ে দিল, তোমরা শিশু নও। তোমরা এই হরধনুকে ভঙ্গ করেছ, তুমি এরকম সৈন্যদেরকে শুধু করে ভাঙা ধনুক দিয়ে তোমরা তাদেরকে সংহার করলে, এক অক্ষহীন সৈন্য। কুবলয়াপীঠকে তোমরা অনায়াসে সংহার করলে। সুতরাং তোমরা তো কোনো সাধারণ মানুষ নও। সত্যি কথাই, কৃষ্ণ কি সাধারণ মানুষ? কৃষ্ণ কি শিশু? তো যাই হোক, যুদ্ধ শুরু হলো চানুরের সঙ্গে কৃষ্ণের আর মুষ্টিকের সঙ্গে বলরামের। প্রচণ্ড যুদ্ধ হলো। অবশেষে কৃষ্ণ চানুরকে মাথার উপরে তুলে, হাত দিয়ে মাথার উপরে তুলে ঘোরাতে 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 প্রচণ্ড বেগে মাটিতে ফেলে দিল। তার ফলে চানুরের মৃত্যু হল। এইভাবেই বলরাম মুষ্টিককে সংহার করল। এবং তখন তাদের আর তিন ভাই ছুটে এলো তাদেরকে আক্রমণ করার জন্য, কৃষ্ণ বলরামকে। শল, তোষল, তৃতীয় জনের নামটা কি ছিল? কূট। শল, তোষল এবং কূট, তাদেরকেও তারা সংহার করল। অন্য সমস্ত মল্লবীরেরাও এসে আক্রমণ করলো, তাদেরও সেখানে সংহার করল। তখন সকলে কৃষ্ণের জয়ধ্বনি দিতে শুরু করল। তা দেখে কংস একেবারে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে বলল, এদের এখান থেকে এখনই বার করে দাও। উগ্রসেনকে এখনই মেরে ফেলো, বসুদেবকে এখনই মেরে ফেলো। এইভাবে সে পাগলের মতো চিৎকার করতে লাগলো মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়ে। তখন কৃষ্ণ কি করলো? কৃষ্ণ এক লাফে সেই মঞ্চের ওপরে উঠে গেল। কংস ঢাল আর তরোয়াল নিয়ে কৃষ্ণের সঙ্গে বোঝাপড়া করবার জন্য এগিয়ে এলো। কংসের হাতে ঢাল তরোয়াল, কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই,
কিন্তু কৃষ্ণ কি করলো? কংসের সমস্ত আঘাতগুলিকে এড়িয়ে গিয়ে কংসকে এমন এক থাপ্পড় মারল যে কংসের শিরস্ত্রাণ, মাথার মুকুট ছিটকে পড়ে গেল। তখন কৃষ্ণ কংসের লম্বা চুল, সে লম্বা চুল ধরে টেনে সেই মঞ্চ থেকে লাফ দিয়ে সেখানে যেখানে রঙ্গমঞ্চ সেখানে সকলের মাঝখানে কংসকে নিয়ে এলো। নিয়ে এসে সকলের সামনে সে শুধু হাত দিয়ে মেরে মেরে কংসকে সংহার করল। তখন কংসের 8 ভাই ছুটে এলো কৃষ্ণকে আক্রমণ করার জন্য। কৃষ্ণ বলরাম তাদেরকেও সংহার করল। আর সকলে তখন সেখান থেকে পালিয়ে গেল, কংসের অনুচরেরা। কৃষ্ণ তখন কারাগারে গিয়ে উগ্রসেনকে এবং বসুদেবকে মুক্ত করে দিল। এতদিন পরে বসুদেব এবং দেবকীর সঙ্গে তাদের পুত্রের মিলন হলো। আমরা স্বাভাবিকভাবে অনুভব করতে পারি সেই মিলনটা কত করুণ সেই মিলন। তারপরে কৃষ্ণ এবং বলরাম উগ্রসেনকে রাজপদে অধিষ্ঠিত করলেন। কৃষ্ণ নিজে রাজা হলেন না, তিনি উগ্রসেনকে রাজা করলেন। বসুদেব দেখলেন যে আমার ছেলের তো উপনয়ন হয়নি, শিক্ষার জন্য গুরুকুলে যাওয়া হয়নি। তখন কৃষ্ণকে তারা ইয়েতে পাঠালেন, অবন্তী নগরীতে। সেখানে সান্দীপনী মুনির আশ্রম, সান্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম 60 দিন রইল। 64 দিন থেকে 64 কলা, 64 বিদ্যা আয়ত্ত করলো। এক এক দিনে এক একটি বিদ্যাতে তারা পারদর্শী হলেন। সেখানেই সুদামা বিপ্রের সঙ্গে কৃষ্ণের পরিচয় হয়েছিল, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। এইভাবে কৃষ্ণ আর বৃন্দাবন লীলা বিলাস করলেন, করে মথুরা লীলায় প্রবেশ করলেন।